হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই এনএস কেরিয়ার একাডেমিতে। আজকে লক্ষ্য ক্লার্কশিপ 2023 এর গুরুত্বপূর্ণ ম্যাথসের ক্লাস নিয়ে আমরা আলোচনা করব, যেখানে থাকবে অঙ্ক থেকে বাছাই করা কমনযোগ্য প্রশ্ন, যেগুলো পিএসসির বিভিন্ন পরীক্ষায় এসছে। সেই ধরনের প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব আজকের 7 নম্বর এই ক্লাসে। তো প্রত্যেকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকো এবং প্রত্যেকটা প্রশ্ন তোমরা প্রতিদিনের মতো নিজেরা একবার ট্রাই করো, কমেন্ট সেকশনে অ্যান্সারটা লিখো কত হচ্ছে, তাহলে প্র্যাকটিসটা তোমাদের ভালো হবে। শুধু আমি সলভ করে দেবো, তোমরা কিন্তু দেখবে, তাতে করে হবে না। তোমরাও আমার সাথে সাথে প্র্যাকটিস করো। অনেস্টলি বলছি, তোমাদের প্র্যাকটিস খুব খুব ভালো হবে। তো চলো শুরু করে নেব আজকের প্রথম প্রশ্ন দিয়ে। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন যেটা রয়েছে, এটা এসএসসি এমটিএস 2019-এরই প্রশ্ন। খুব সুন্দর প্রশ্ন। একটি গাড়ির গড় গতি 600 মিটার প্রতি মিনিট। একজন রানার 9.6 সেকেন্ডে কিন্তু ভালো করে খেয়াল করো 100 মিটার ভ্রমণ করে, তার চেয়ে গাড়ি কত ধীর গতিতে চলে? ওকে, তাহলে এখানে যে প্রশ্নটি দেওয়া রয়েছে, দুজনের গতির তুলনা করতে হবে। একটা গাড়ি রয়েছে যার গাড়ির গতি রয়েছে 600 মিটার পার মিনিট। ওকে, এবার একজন রানার রয়েছে যার দেখো 9.6 সেকেন্ডে 100 মিটার। তাহলে রানারের গতিবেগ কত? রানারের স্পিড আমি RS লিখে রাখলাম বোঝার জন্য। দেখো 100 মিটারে যাচ্ছে 9.6 সেকেন্ডে, 100 মিটার। তাহলে 1 সেকেন্ডে কতটা যাবে? সেটাই তো মিটার পার সেকেন্ড হয়ে যাবে গতিবেগ। তাহলে 9.6 দিয়ে ভাগ করে দিলাম। 9.6 সেকেন্ডে 100 মিটার, তাহলে 1 সেকেন্ডে কতটা যাচ্ছে? 9.6 দিয়ে ভাগ, দশমিক উঠে উপরে যাচ্ছে 10। তার মানে হচ্ছে কত? ওপরে 1000 ডিভাইডেড বাই 96। ঠিক আছে, আমি এটাকে এইভাবেই রেখে দিলাম। হ্যাঁ, আর এখানে দেখো সেই গাড়ির গতিবেগ কত? 600 মিটার পার মিনিট। মিনিটকে আমরা যদি সেকেন্ড করি, তাহলে 1 মিনিট মানে আমরা জানি 60 সেকেন্ড। তাহলে 60 দ্বারা ভাগ করব, তাহলে প্রত্যেক মিনিটে 600 মিটার। তাহলে প্রত্যেক সেকেন্ডে কত হচ্ছে? 60 দিয়ে ভাগ করো, কত? 10। অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে 10 মিটার। তার মানে এত মিটার পার সেকেন্ড। বুঝতে পারলে? তাহলে গাড়ির গতিবেগ কতটা কম রয়েছে দেখো, এটাকে একটু বোল্ড করে নিই। হ্যাঁ, দেখো এখানে হচ্ছে 1000 ডিভাইডেড বাই 96 মাইনাস এখানে 10। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত? 96, ওপরে হচ্ছে 1000 মাইনাস এখানে হচ্ছে 960। ঠিক আছে, তাহলে ওপরে 40, এখানে হচ্ছে 96। আমরা যদি 8 দিয়ে কেটে দিই, 5 8 40, 8 12 96। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো 5/12, যেটা রয়েছে অপশান সিতে। এবং খুব খুব সহজ কিন্তু প্রশ্ন, যদি বুঝতে পারো তবেই। ঠিক আছে, এসএসসির প্রশ্ন। এবং আমাদের কিন্তু এখন যে প্রশ্নপত্র পিএসসির হোক বা যে কোনো এক্সামের, সেখানে কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড হচ্ছে দিন দিন প্রশ্ন। এবারই যদি ডাব্লিউবিসিএস এর কথা বলো, পিএসসি ডাব্লিউবিসিএস এর প্রশ্ন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল। এবং আজকে যে পরীক্ষাটা হলো ওয়েস্ট বেঙ্গলের টেটের প্রশ্নপত্র, যেটা তোমাদের সাথে লিঙ্ক নেই ঠিক, কিন্তু বর্তমান সিচুয়েশনটা বোঝো, পরীক্ষার প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে, কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড। সো তোমাদেরকেও কিন্তু প্রস্তুত হতে হবে আগাম। তোমাদেরও প্রশ্নপত্র কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড হবে, সেইভাবেই প্রিপারেশন করে যেতে হবে। যদি সেশনটা ভালো লাগে, প্রত্যেকে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। প্রত্যেক দিন তোমরা ক্লাস কিন্তু পাবে। ঠিক আছে, ম্যারাথন ক্লাস আসবে এরপর থেকে, নেক্সট সপ্তাহ থেকে বলেছিলাম। একটি চেয়ার চিহ্নিত মূল্যে 10% ছাড় দেওয়ার পরে 720 টাকায় বিক্রি করা হয়। চেয়ারের দাম যদি 640 টাকা হয়, 640 টাকা যদি এটি চিহ্নিত মূল্যে বিক্রি করা হয়, তাহলে লাভের শতাংশ কত? এসএসসি জিডিতে আসা প্রশ্ন এটা। ঠিক আছে, দেখো চেয়ারের 10% ছাড়ে বিক্রি হচ্ছে, 10% ডিসকাউন্ট মানে 10/100 কত হবে? 1/10। এটা কিন্তু এত ছাড়ে বিক্রি, তার মানে ছাড় কার উপর দেওয়া হয়? কার উপর দেওয়া হয়? মার্ক প্রাইসের উপরে। তার মানে ধার্য মূল্য যদি আমার 10 টাকা হয়, তাহলে সেলিং প্রাইস কত হবে? 1 কমবে, 10 - 1 মানে হচ্ছে 9 টাকা। এই 9 টাকা সেলিং প্রাইস আমাদের দেওয়া আছে কত? 640 টাকা। সরি, 9 টাকা সেলিং প্রাইস দেওয়া আছে কত? দেখো 720 টাকা। দেওয়ার পরে এত টাকা বিক্রি করেছে, 720 টাকা। তার মানে দেখো এখান থেকে 1 ইউনিট মানে কত হচ্ছে? 1 মানে 8 9 72 80। 1 মানে যদি 80 হয়, আমরা তাহলে এখান থেকে এটা বের করে নিতে পারছি মার্ক প্রাইস কত?
10 মানে কত হবে? তাহলে 800 হবে। 1 মানে 80, তাহলে 10 মানে কত হবে? 800 হবে। ঠিক আছে, এবার আমাদের বলেছে দেখো চেয়ারের দাম দেওয়া আছে, মানে কেনা দাম কত? 640 টাকা। এবং প্রশ্ন বলেছে যদি এটি চিহ্নিত মূল্যে বিক্রি করা হয় মানে মার্ক প্রাইসে, তাহলে মার্ক প্রাইস আমরা দেখলাম কত? 800 টাকা। তাহলে কত টাকা লাভ হলো? 160 টাকা লাভ। কততে? 640 এ 160 লাভ, 100তে কত? ঠিক আছে, তাহলে এই 0 দিয়ে কেটে দিচ্ছি, 16 দিয়ে 4 16 64 আর 4 দিয়ে 4 25 100, তাহলে 25%। ঠিক আছে, 25% অপশন এ এর, হ্যাঁ 25% অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারলে প্রত্যেকে? 3 নম্বর প্রশ্ন যেটা রয়েছে এসএসসি জিডির প্রশ্ন, 45 - 3 × 4, 4 এর 6 + 12 ভাগ 3, 6 গুণ রয়েছে -4 × 5। তো আমরা এখানে বদমাশ রুলটাকে খুব ভালো করে ইউটিলাইজ করব। বদমাশ রুল, BODMAS। ঠিক আছে, তো বদমাশ রুল যদি আমরা ইউজ করি, ফার্স্ট কাজ হচ্ছে ব্র্যাকেট। এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আবার রয়েছে কি? ভাগ গুণ এর। তাহলে প্রথমে দেখো ও মানে অফ মানে হচ্ছে প্রথমে এর কাজ হবে, দেন ডিভাইড বা ডিভিশন বা ভাগের কাজ। তাহলে প্রথমে এই এর কাজটা আমাদের আগে হবে। 4 6 24 লিখে নিলাম আমি, প্লাস থাকলো এইখানে দেখো এবার ভাগের কাজ হবে। এইখানে 3 6 18 করতে খুব ইচ্ছে করবে, করলেই ভুল। আমরা আগে করবো এই ভাগ, 12 ভাগ 3 মানে হচ্ছে 4, এখানে যোগ রয়েছে যোগ দিলাম, এইখানে কিন্তু গুণ রয়েছে গুণ দিলাম 6, মাইনাস এখানে 4 5 20 হচ্ছে 20 লিখে ফেলো। এটা পুরোটা ফার্স্ট ব্র্যাকেটে রয়েছে। তাহলে এখানে দেখো 24 প্লাস এখানে 4 6 গুণ হবে 24 -20। দেখো 24 আর এখানে 24 থেকে 20 বিয়োগ হয়ে গেলে 4 থাকবে, তাহলে 24 যোগ 4 মানে কত হবে? 28। ওকে, আরো কাজ বাকি আছে, এখানেই অঙ্ক শেষ নয়। এইখানে দেখো এবার আমরা কি পেলাম? 28টা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে, বাইরে ছিল এখানে ইনটু 3 মাইনাস এখানে ছিল 45 আর এখানে বাইরে ছিল +6। তাহলে এখানে 45 মাইনাস 3 28 হচ্ছে 84, 84 প্লাস 6। তাহলে 45 আর এখানে +6 করলে 51 মাইনাস 84। ঠিক আছে, 84 থেকে 51 সাবট্রাক্ট করে দাও, 3 33, এবং অবশ্যই এটা বড়টা মাইনাস রয়েছে, সো -33 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, -33 যেটা রয়েছে অপশন এতে। তোমাদের অ্যান্সার কোনটা এলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, প্রত্যেকে কমেন্ট করো তোমাদের অ্যান্সার কোনটা এলো। ইয়েস, থ্যাংক ইউ ভাই। প্রত্যেক দিন রাত্রি 9:30 প্রত্যেক দিন চোখ রাখবে তোমরা কিন্তু এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো কিন্তু কোনোভাবে মিস করবে না, কারণ এক্সামে তোমাদের কিন্তু পিএসসি ক্লার্কশিপের এক্সাম হোক বা ফুড এসআই এর এক্সাম হোক বা লেডি কনস্টেবল, তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে করতেই হবে। দেখো এখানে রয়েছে 21 + x + 21y = 305। এভারেজ বের করতে হবে x এবং y, তার মানে এভারেজ কত? x + y / 2, এটা সমান কত? 21 কমন নাও, তাহলে x + y সমান কত হচ্ছে? 305। আমরা যদি x + y দেখি, 21 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে 21 1, তারপরে কত হচ্ছে? 305 কে আমরা 21 দিয়ে ভাগ করছি 21, তাহলে এখানে কত হচ্ছে? 9 95। 4 দিয়ে কত হচ্ছে? 4 1 কে 4, 4 2 8, পড়ে থাকলো কত? 11। আচ্ছা, আচ্ছা এখানে তারপরে আমাদের দশমিক নিতে হবে। আমি এটাকে একটু সরিয়ে দিচ্ছি, না হলে বুঝতে পারবে না। হ্যাঁ, এবার দেখো আর যাচ্ছে কি যাচ্ছে না। 21 পয়েন্ট নিয়ে আমরা 0 নিয়ে নিলাম, তাহলে 5 দিয়ে যাচ্ছে কি? 5 1 কে 5, না 5 দিয়ে তো যাবে না। কত দিয়ে যাবে? 5 2 10, কিছু করার উপায় নেই, 5 নিতে হবে তোমাকে। 5 1 কে 5, 5 2 10, তাহলে এখানে পড়ে থাকবে আবার 5, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, আর একটা নিয়ে নাও। এখানে যদি আমরা 0 নিই তাহলে 21 2 42, তো এইভাবে চলবে। তাহলে এখানে পেলাম 14.52। ঠিক আছে, আরো চলবে। তো x + y তো না, আমাদের অ্যান্সার হচ্ছে x + y / 2, তাহলে x + y / 2 করলে এখানেও 14.52 / 2
অর্থাৎ কত হবে 7.26 রয়েছে, অপশন সি তে রয়েছে। ঠিক আছে, আমরা এখানে একবারে 42 দিয়েও ভাগ করতে পারতাম, তাহলে একবারে বেরিয়ে যেত 21 2 42। ঠিক আছে, 5 নম্বর প্রশ্নে চলে এলাম আমরা। কি রয়েছে, একটি ঘড়ি 69 টাকায় বিক্রি হলে তার শতকরা লাভ হয় 78 টাকায় বিক্রি হলে তার দ্বিগুণ লাভ হয়। তার মানে দুটো ক্ষেত্রে লাভ হচ্ছে, মানে কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইস বেশি। সো কস্ট প্রাইস যদি আমার x হয়, ঠিক আছে, তাহলে প্রথমে লাভ হয়েছে 69 মাইনাস এক্স, দ্বিতীয় ক্ষেত্রে লাভ হয়েছে 78 মাইনাস এক্স। এই দ্বিতীয় ক্ষেত্রে যেটা লাভ সেটা প্রথম যেটা লাভ তার দ্বিগুণ বলেছে, এইটা সমান। তাহলে এখানে কত হচ্ছে -2x, আর 70 গুণন 2 140, তাহলে 2 কম 138 ইকুয়াল টু 78 মাইনাস এক্স। 2x এদিকে গেলে কত হবে, 2x মাইনাস x মানে x, 138 মাইনাস 78 138 মাইনাস 78 কত হবে 0, আর এখানে 7 6 13 60। তাহলে ঘড়িটির কেনা দাম হচ্ছে 60 টাকা। ঠিক আছে, 60 টাকা হচ্ছে কেনা দাম। ওকে, ইয়েস। চলো দেখো, কোনো ঠিক আর একটু জুম ইন করে দিই আমি। হ্যাঁ, কোন ক্ষুদ্রতম সংখ্যা 1057 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা 1057 এর সাথে যোগ করতে হবে যাতে যোগফলটি সম্পূর্ণভাবে 23 দ্বারা বিভাজ্য হয়। পিএসসি ফুড এসআই এর প্রশ্ন, ভালো করে করে নাও, পিএসসি এর কোশ্চেন ভাই। তাহলে কত হচ্ছে দেখো, এই হলো 1057, যেটাকে আমরা 23 দ্বারা ডিভাইড করছি। তাহলে 5 দিয়ে 115 বেশি হবে না, 4 দিয়ে দাও, 4 দিয়ে দেখো 92 হবে। এখানে হচ্ছে 3 1 7, এরপরে 5 6 2 12 13, 6 দিয়ে দাও তো হচ্ছে নাকি, 6 3 6 18 8 হাতে 1, 6 2 12 13 138, বেশি হয়ে গেল দেখো। ঠিক আছে, বেশি হয়ে গেল। তাহলে আমরা কত দিয়ে দেব, আমরা দেব এখানে 5 দ্বারা, 5 দিয়ে 3 5 15 5 5 2 10 11, তাহলে এখানে থাকছে 2 2 22। আমাদের প্রশ্ন বলেছে কি যে কোন ক্ষুদ্রতম সংখ্যা এতর সাথে যোগ করতে হবে। দেখো আমরা অলরেডি দেখছি যে এই সংখ্যাতে 22 বেশি রয়েছে, যদি আরে 1 বেশি হতো 23 হয়ে যেত, 23 দিয়ে ডিভাইড হয়ে যেত। সো এখানে কিন্তু যোগ করার কথা বললে আমরা ডিফারেন্স নেব। ডিফারেন্স কত, 23 আর 22 এর 1। সো 1 অ্যাড করতে হবে। ঠিক আছে, 1 হ্যাভ টু অ্যাড। ঠিক আছে, 1 হ্যাভ টু অ্যাড। সো 1 অ্যাড করতে হবে সংখ্যাটার সাথে। একজন ব্যক্তি এ থেকে বি পর্যন্ত 30 কিমি প্রতি ঘন্টা গতিবেগে গেল। এ থেকে ইয়েস, একদম সহজ অঙ্ক, জাস্ট 5 সেকেন্ড সময় লাগবে, দেখে নাও। এ থেকে একজন ব্যক্তি বি তে গেল, ওকে, 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে, ফেরার সময় 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে ফিরে আসে এতে। পুরো যাত্রার গড় গতিবেগ কত? খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই অ্যাভারেজ স্পিড থেকে প্রত্যেকটা পরীক্ষায় আসে। দেখো এমটিএস এর পরীক্ষায় এসছে, পিএসসিরও আসবে। ঠিক আছে, এবং এই বছর তোমাদের কিন্তু ডব্লিউবিসিএস এর পরীক্ষাতেও ছিল। হ্যাঁ, তাহলে 2 × 30 × 20 ডিভাইডেড বাই এই দুটো যোগ করে বসিয়ে দেবে 50। ঠিক আছে, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দিলাম, 5 দিয়ে 4 5 20, তাহলে কত হচ্ছে 3 2 6 4 6 24, 24 কিলোমিটার পার আওয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নে যাব, তার আগে তোমাদেরকে বলবো যে যারা এই মুহূর্তে প্রিপারেশন করছো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য, ম্যাথসটাকে আমাদের তো স্ট্রং তৈরি করতে হবে। সো ম্যাথসটাকে যদি তোমরা স্ট্রং তৈরি করতে চাও তাহলে অবশ্যই এই কোর্সে তোমরা জয়েন করতে পারো। বড়দিনের বড় অফার রয়েছে এই মুহূর্তে, অর্থাৎ 42% হিউজ অফ রয়েছে। মাত্র 575 টাকায় তোমরা টোটাল ম্যাথসের এই কোর্সটায় জয়েন করে নিতে পারবে। পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা, ফুড এসআই, ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল এসআই সম্পূর্ণ পরীক্ষা কিন্তু আমি কভার করিয়ে দেবো। আলাদাভাবে
প্রত্যেকটা নামে আলাদা, মানে আলাদা আলাদা কোর্সে জয়েন করার কোনো প্রয়োজন হবে না। ক্লাসশিপে তুমি আলাদা জয়েন করবে, ফুড এসআই আলাদা জয়েন করবে, ডাব্লিউবিপি এসআই কনস্টেবল লেডি কনস্টেবল সব আলাদা জয়েন করতে হবে না তোমাদের, ঠিক আছে। এই টোটাল কোর্স আমি করিয়ে দেবো তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের টোটালটা কমপ্লিট হয়ে যাবে। এই অফার থাকবে 24 এবং 25 অর্থাৎ আগামীকাল পর্যন্ত তোমাদের কিন্তু এই অফার থাকবে, ঠিক আছে। 575-এ তোমরা কিন্তু জয়েন করে নেবে অবশ্যই প্রত্যেকে। কিভাবে জয়েন করবে? এনএস কেরিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবে প্রত্যেকের ফোনে, তারপরে লগ ইন করে নেবে। আর যদি কোনো অসুবিধা হয় তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করবে। দেখো বলেছে একটি শ্রেণীকে এ এবং বি দুটি সেকশনে ভাগ করা হলো। এ সেকশনে 20 ছাত্র, পাশের হার 80%, বি সেকশনে 30 স্টুডেন্ট, পাশের হার 70%। উভয় সেকশনে পাশের হার কত? উভয় সেকশনের পাশের হার কত? তাহলে প্রথমে দেখো 20 জন ছাত্র রয়েছে, 20 জনের পাশের হার কত? 80%। দেখো 20 দিয়ে 5, 5 দিয়ে 16। তারপরে 30 জন ছাত্র, পাশের হার 70%। এই 0 0 0 কেটে গেল, 21। টোটাল হয়ে গেল তাহলে আমাদের 37 আউট অফ কত? টোটাল 20 জন আর 30 জন, টোটাল 50 জন। 50-এ 37, তাহলে 100-তে কত হবে? দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ 74%। 74%, সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন, 1 ডজন জোড়া মোজার তালিকার মূল্য হচ্ছে 80 টাকা। 1 ডজন জোড়া মানে হচ্ছে 12 জোড়া, আমি জোড়াটাকে জোড়ায় রেখে দিলাম, ঠিক আছে। 12 জোড়ার মোজার দাম হচ্ছে 80 টাকা, যা 10% ডিসকাউন্টে পাওয়া যায়। দ্যাট ইজ 80-র উপরে 10% ডিসকাউন্ট মানে কত হবে? 80 ইন্টু 10% ডিসকাউন্ট। দেখো এইভাবে করতে পারো তোমরা, যদি অসুবিধা হয় 1টা 2টো 0 কেটে দিলাম, 8 9 72, তাহলে 72 টাকা, মানে 80 10% 8 টাকা মাইনাস হয়, এটা মুখে মুখে হয়ে যায়, তবুও দেখিয়ে দিলাম। তাহলে 72 টাকায় পাচ্ছে 12 জোড়া মোজা, 72 টাকায় পাচ্ছে 12 জোড়া। 36 টাকায় কতগুলো পাবে? মানে অর্ধেক হয়ে গেল এখানে, তাহলে এখানে অর্ধেক 6 জোড়া, ঠিক আছে। এই সেম টাইপের প্রশ্ন একদম হুবহু সেম তোমাদের পিএসসির পরীক্ষায় এসেছিল, যেখানে শুধু দেওয়া ছিল ফুডের পরীক্ষায়, যেখানে ছিল এখানে 24 টাকায় কত জোড়া, 4 অ্যান্সার ছিল, এখানে অ্যান্সার হয়ে গেল 6 জোড়া। নেক্সট প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, 126 টাকা প্রতি কেজি ও 135 টাকা প্রতি কেজি মূল্যে দু প্রকার চা মেশানো হলো এবং তা 1:1:2 অনুপাতে মিশ্রিত করা হলো। তৃতীয় প্রকার আরও একটি চা নেওয়া হয়েছে, সেটা 3টে মেলানো হয়েছে এই অনুপাতে 1:1:2। এবার মিশ্রিত চা আবার প্রত্যেক কেজি 153 টাকা প্রতি কেজি বিক্রি করা হয়েছে। সো তৃতীয় প্রকার চায়ের মূল্য কত? আমি ধরে নিচ্ছি তৃতীয় প্রকার চায়ের মূল্য x টাকা প্রতি কেজি। তাহলে প্রথমে দেখো 1 কেজি আর 2 কেজি ধরে নিচ্ছি, তাহলে 1 কেজির দাম 126 টাকা ইন্টু 1 মানে 126 টাকা, প্লাস 135 টাকা ইন্টু 1 মানে 135 টাকা, তারপরে 2 কেজি x টাকা করে 2x টাকা, টোটাল মিলিয়ে হচ্ছে 153 টাকা প্রতি কেজি। কত টোটাল? 2 3 4 কেজি, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে? দেখো একবারে করছি, 2x = এটা গুণ করে দাও, 3 4 12, 2 হাতে 1, 4 15 60 আর 1 61, মাইনাস এই দুটোকে যোগ করে এদিকে মাইনাস করে দাও। দেখো 6 5 11, 1 হাতে 1, 3 আর 2 5 আর 1 6, 1 1 2, ঠিক আছে। তাহলে 2x = কত হবে? 1 6 5 হাতের 1 3, 351। x মানে কত? 2 দিয়ে 17 দুগুণ 34, 5 দুগুণ 10.5, 175.50, ঠিক আছে। 175.50 হয়ে যাবে সঠিক উত্তর। আজকে সেশনে মোট থাকবে 10টি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর কত হবে তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে। আগামীকাল সোমবার থেকে তোমাদের কিন্তু ম্যারাথন ক্লাস থাকবে, কোশ্চেনের সংখ্যা অনেক বেশি থাকবে। প্রত্যেকে ক্লাস ঠিক রাত্রি 9টা 30 মিনিটে যদি পেতে চাও অবশ্যই এই ক্লাসটিতে জয়েন করবে 9:30-তে, ঠিক আছে। প্রত্যেকদিন রাত্রি 9টা 30 PM এ। যদি সেশনটি ভালো লাগে প্রত্যেকে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে। থ্যাংক ইউ সকলকে সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ।